যখন গোল করতেন তখনও হাসতেন, যখন মিস করতেন গোল তখনও হাসতেন, যখন কার্ড দেওয়া হতো তখনও তিনি হাসতেন, এবং যখন তার হাতে ব্যালন ডিওর দেওয়া হলো, গোটা বিশ্বকে ডেডিকেট করলেন তাও এক গাল মুখ হাসি নিয়ে। কোনো সময় দুঃখিত ছিলেন না, নিজের গোটা ফুটবল কেরিয়ারটাই তিনি হাসি মুখেই আমাদের কাছে সমর্পণ করেছেন। তার 1:1 ডিফেন্ডার বিট করে গোল মারার ঐতিহাসিক মুহূর্তগুলো সবার প্রিয়। তার এক্সট্রাঅর্ডিনারি স্কিল পুরো বাউন্ডারি পার করে সবার মন জয় করেছে। তিনি শুধু আর্জেন্টিনা, ব্রাজিল বা নির্দিষ্ট কোনো দেশের জন্য সীমাবদ্ধ ছিলেন না। এক্সট্রাঅর্ডিনারি ফুটবল খেলা তাকে সবার কাছে পরিচিত করেছে প্রত্যেক ঘরে ঘরে। যার কাছে অনেক টাকা ছিল না, একদম গরিব ঘরের থেকে আসা এই মানুষ শিখিয়েছে কিভাবে মানুষের মনের মধ্যে বিরাজ করতে হয়। সেই সময়ের মার্কেট দর যখন ডেভিড বেকহামকে প্রাধান্য দিচ্ছিল, মাদ্রিদ প্রেসিডেন্ট প্যারেজ লুকিং ও সাদা চামড়ার হওয়ায় ডেভিডের স্টাইল মার্কেটে তার জার্সি ও তাকে শো করে ভালো ইনকামের রাস্তা খুঁজছিল, তারা রিজেক্ট করছিল এই মহান খেলোয়াড়কে। কিন্তু এই মানুষ সেই বার্নাবিউতে তাদের দর্শককে বাধ্য করেছিল দাঁড়িয়ে তার জন্য হাততালি দিয়ে কুর্নিশ করাতে। তার স্কিল, তার দক্ষতা, তার একক ক্ষমতা তাকে সেই পৃষ্ঠায় আটকে দিয়েছিল যেখানে সে উজ্জ্বল থাকবে আজ। বিখ্যাত বাস্কেটবলার কোবে ব্রায়ান্ট তখন তাকে বললেন, আমি আজ খুব আনন্দিত, আমি বিশ্বের সেরা খেলোয়াড়ের সাথে দেখা করতে পেরেছি। তিনি মুচকে এসে কোবে ব্রায়ান্টকে বললেন, চলুন আমি আপনাকে একজনকে পরিচয় করিয়ে দিই। সরাসরি নিয়ে যান অনুশীলন গ্রাউন্ডে সদ্য লা মাসিয়া গ্র্যাজুয়েট বাচ্চা ছেলের সাথে। কে দেখিয়ে বলেন, দেখুন এই ছেলেটি হলো বিশ্বের সেরা খেলোয়াড়। কোবে ব্রায়ান্ট মুচকে এসে বলেন, কি বলছেন? আমি তো জানি বিশ্বের সেরা খেলোয়াড় শুধুমাত্র আপনি। তিনি বলেন যে আজ থেকে কিছু বছর পরে দেখবেন অ্যাকচুয়াল বিশ্বের সেরা খেলোয়াড় কে, তার প্রতিভা, তার স্কিল আপনাকে মুগ্ধ করবে। এটি ছিল লিওনেল আন্দ্রেস মেসি, যাকে দেখিয়ে তিনি বলেন যে সে একদিন বিশ্বের সেরা খেলোয়াড় হবে। কোবে ব্রায়ান্ট বেশ কিছু বছর পরে মেসির সাথে সাক্ষাৎ করেন, অনেক বিজ্ঞাপনেও যুক্ত হন। প্রয়াত কোবে ব্রায়ান্ট ও তার এই সাক্ষাৎ মনে করায় লিওনেল মেসি কত বড় খেলোয়াড়, এবং লিওনেল মেসির প্রথম গোলের যে অ্যাসিস্টটি করেন সেটি হচ্ছে এই মহান ব্যক্তি, যার কাঁধে করে উল্লাস আজও আমাদের আইকনিক সেই দৃশ্যটি মনে করেন। আর সেই ব্যক্তিটির জন্মদিন, যাকে আমরা হৃদয়ে বহন করি, যার জন্য আর্জেন্টিনা, ব্রাজিল সীমাবদ্ধতা থাকে না, যাকে আমরা আগাগোড়াই মনে রাখবো তার এসব কৃতিত্বের জন্য। তার উশৃঙ্খল জীবনযাপন থেকে যদি নিজেকে কন্ট্রোলে রাখতে পারতেন, হয়তো আরও বড় কিংবদন্তির দিকে তিনি যেতে পারতেন। তার এই জীবনযাপনের জন্যই তিনি এইখানে আটকে আছেন। সম্ভবত আমার পুরো নামটা বলার আর কোনো প্রয়োজন পড়ে না। থ্যাংক ইউ ফর এভরিথিং।